প্রশ্ন করে কথা বলি নাই আস্তে ধীরে তাহার কথা জবাব দিতে চাই আবার ধন্যবাদ পূর্ণ দেখি ধন্যবাদ দেই তারে যেইভাবে তুই আমার কাছে প্রশ্ন দেব তোদের আমি জবাব দিব ফিরে দিব কালেমার গান করেছে কালেমার জবাব আপনারা আমার সাথে ভালো জানেন ঠিক আমি এর কি দেবো কারণ বৈরাবর ঘরের সন্তান যারা তারা আমার মতো দুইটা বয়ত্রী শিক্ষা দিতে পারে মিথ্যা কথা সত্য কালেমার সম্পর্কে ব্যাখ্যা বৈরাবরের দরবারের সামনে দেওয়াটা খুব কঠিন যেহেতু প্রশ্ন করেছো বাবা রাত তো অধিক কালেমার সম্পূর্ণ ব্যাখ্যা তোমার দিতে পারলাম না সব একবারে সংক্ষেপে একটা ব্যাখ্যা দিয়ে দিই কালেমার হলো 5টা ভাগ অক্ষর হলো 24টা এক ভাগে 12 আরেক ভাগে 12 এই 24টা হরফে আবার মূল ভাগ করছে 5টা লা ইলাহা ইল্লা আল্লাহু লা ইলাহা ইল্লা আল্লাহু এই হলো কালেমার 5 ভাগ জাত হলো 5টা আগুন পানি বাতাস মাটি নূর জাত হলো 5টা নফস হলো 5 প্রকার রূহ হলো 5 প্রকার এই পঞ্চরূহ পঞ্চনফস পঞ্চজাত এবং কালেমার 5টা অংশ এটা ব্যাখ্যা করতে গেলে বাবা অনেক সময় এত কথা তোমার বলতে পারবো না একটা কথা কই আমার রশিদ বাবার গান আছেন একটা সাবুত কালমা মানব দেহ কইলে লগা ফানা কালেমা পড়লে মুসলমান হইবা না এই গানটা গাইলাম না কেন অনেকে গানটা জানে এই জন্য এই গানটা করলাম একেবারে সহজ জবাব দিয়া দিন কালেমা সুরত চাইছো না বাবা আমিত্ব বিবর্জিত আমিত্ব সত্তা বিবর্জিত যার মধ্যে মোহ নাই মোহমুক্ত একটা মানুষ মোহমুক্ত একটা মানব আমিত্ব শূন্য বিবর্জিত আমিত্ব শূন্য একটা মানুষ আমিত্ব বিবর্জিত একটা মানুষ যে আল্লাহতে লয়প্রাপ্ত হয়ে গিয়েছে যার মধ্যে একটু আমিত্ব নাই ওই মানুষটার রূপে হলো কালেমার সুরত সেই মানুষটা হলো যার যার মুর্শিদ মানুষটাকে আমার দয়াল বাবা বইরা বলে মানুষটাকে আমার দয়াল বাবা ফজল চান মানুষটাকে ভক্তের কাছে ওই মানুষটা হলো আমার দয়াল বাবা পলাশ চান এই কথাটা আগেও বলে গেছি যদি মুর্শিদ রূপ যদি হৃদয় থাকে এই দেশ থেকে পাড়ি দিয়ে ওই দেশে গেলে দেখবেন দয়াল মুর্শিদ সামনে কথাটা কি খারাপ লাগছে আমার না চিনলে তুমি ওই দেশে গেলে চিনবা কেন চিনতে পারবা না দেখতে যাওয়া লাগবো না কালেমা সুরতটা ভালো করে দেখতো খালি কালেমা পড়লেই না দেখতে কালেমা পড়ার বস্তু না দেখার বস্তু যদি দেখতে পারো তাইলে কালেমা তোমার ভুল বলে এই দেশটা পানি দিয়ে ওই দেশে গেলে দেখবো আমার ফজল পান সামনে খারা আমার দয়াল বাবা বইলে বলি সামনে খারা দেখতে করে এই তো আমার মুর্শিদ তোমার এই দেশে বসে যদি মসজিদে নাচেন এই দেশে কানা থাকবো ওই দেশে কানা থাকবো কইছে না এই দুনিয়ায় যারা অন্ধ থাকলো কানা থাকলো ওই জায়গায় যে কানার ঘরে কানা এই হলো তোমার কালেমা এক কালে সংক্ষিপ্ত ব্যাখ্যা ঘুরাই দাঁড়াইয়া দুনিয়ায় ঘুরে আসছে এই জায়গায় জড়া হয়ে সেইভাবে করে
দরজা কয়লা? ও বাবা, আমি তো যে নিয়েছি আমার জিজ্ঞাসা করবো দরজা কয়লা। আরবিতে বলা হয় কাল। এটা কোথায়? বামের স্তরের 2 আঙ্গুল নিচে। এটাকে আরবিতে বলা হয় কাল। আল্লাহ পাক বলেছে মানব দেহের এক টুকরা মাংস পিণ্ড যদি অপবিত্র হয়ে যায় তাহলে মানুষটাই সম্পূর্ণ অপবিত্র হয়ে যায়। সেই অংশটা কি? সেই অংশের নাম হলো কাল। আরবিতে বলা হয় কাল, ইংলিশে বলা হয় হাড়, বাংলায় বলা হয় হৃৎপিণ্ড। অনেক মানুষের স্ট্রোক করে হাড় ব্লক করে, হ্যাঁ হয়নি। কলবের মধ্যে অনেকগুলো রগ আছে, ছিদ্র আছে, সমগ্র দেহের রক্তগুলোকে সঞ্চালন করে এগুলি কালবের মধ্যে। দেখবেন এই জায়গায় টিকটিক করে বাঁচতে আছে। ইংলিশে বলা হয় কাল, সরি আরবিতে বলা হয় কাল, ইংলিশে হলো হাড়, বাংলায় বলে হৃৎপিণ্ড। এই কালবের দরজার মধ্যে একটা কাল হলো মূল কাল। খেয়াল করবেন, কয়েছে না কয়টা দরজা? আপনারা বড়শি ছিলেন না, মাছ ধরে বড়শি? আগে কুচিকালে আমিও মাছ ধরতাম, অনেক বুড়ো হয়ে গেছি, বাদ দিয়েছি। বড়শিটা কিন্তু সম্পূর্ণ সোজা, কিন্তু মাথাটা কিন্তু বাঁকানো, ঠিক না? এই কালেবের হলো 7টি পর্দা, মানে 7টি দরজা। আর এই 7টি দরজার লাস্টে একটা দরজা আছে, ওই দরজায় একটা বৃক্ষ আছে। ওই বৃক্ষের সাইডে একটা মসজিদ আছে। ওই মসজিদে ইমাম হয়ে একজনে নামাজ পড়ায়। সম্পূর্ণ দলিল ভিত্তিক কথা। এই কালবের হলো 7টা পর্দা বা 7টা দরজা। মূল কাল, ওই কালবের সাথে একটা বর্ষির সাথে আরেকটা বর্ষি যেমন ঝুলায়, এটার সাথে এটা, এটার সাথে এটা, এইভাবে বর্ষি বাঁকানো বর্ষির মতো একটার সাথে একটা, একটার সাথে একটা নিম্ন দিকে ঝুলন্ত আছে। এই 7টা পর্দা, এই 7টা পর্দাকে 7টা দরজা বলা হয়। নিম্নের পর্দার হলো মুখ বন্ধ। কেহ যদি জিকির করতে করতে ওই নিম্নের পর্দার মুখ খুলতে পারে তাহলে সে তার আপন দলের সুযোগ। তার প্রশ্ন, এই 7টা পর্দার নাম কোন রাতে কোন প্রশ্নের খবর নিয়ে রয়েছে? একটা কথা কই, আমার ফকিরা বলবো যে কটা ফলাফল আছে, আমি একবারে কিচ্ছু জানি না। তারপরে যেদিন আমার লোকে গান করবো, এদিন রাজ্যে জাহিদ গেছে সব খালি আমার জিগে, আর বাংলাদেশে কোনো বই দেবে না, আমাদের পাইলে জিগান ধরে। একটা হলো কাল, মূল কাল, যেখানে যে আল্লাহর বসবাস, কালবে হলো আল্লাহর বসবাস। এই কালবের নিচে যে পর্দাটা পাশে, এটার নাম হলো সদর মুকাম। কইছে না দরজার নাম কি? এই দরজার নাম হলো সদর মুকাম। এখানে থাকে কে জানেননি? এই জায়গায় থাকে মিয়া সাহেব। মিয়া সাহেব কি কইতে পারেননি? মুআল্লিমুল মালাইকুস, যাহাকে ইবলিস বা শয়তান বলা হয়, খান্নাস বলা হয়। এখন যেই জায়গায় আল্লাহ ওই জায়গায় খান্নাস, মিয়া সাহেব বলে দিচ্ছে। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কইলে বলে শয়তান দূরে যায়, যায় বাইরের যায়। এইখানে যেটা বইয়া রয়েছে এইটা কোনোদিন যায় না। যদি যাইতো তাহলে নামাজ যখন পড়ি প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কই, কই না? এটা কইয়া যায় নামাজে দোয়া পড়ি, এরপরে সূরা পড়ি, এরপরে নামাজে দাঁড়াইছি, ইমাম সাহেব সূরা পড়তাছে, আমার মন গেছে কালকে গানে যাবো, আরে ঢুলি ঠিক হই যে, ঠিক আছে ঠিক। আরে দোকানে দিয়ে চাবি থুইছি, কাম হয়ে গেছে, গ্যাসের তালা খুলে দিয়ে সরে টাকা লয়ে যায়, এটা কইতেছে সেজদা দিতেছে। নামাজি গায়ে এই কথা মানে কে যোগায়? এটা বাইরে শয়তান, এটা ওই যে ভিতরে যে শয়তান, ওই শয়তান। যতক্ষণ পর্যন্ত মানুষ এই খান্নাস মুক্ত না হবে, মহামুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত সে একজন প্রকৃত মানুষ হইতে পারবে না। তাইলে দ্বিতীয় পর্দার নাম, দ্বিতীয় মোকামের নাম হলো সদর, এর পরের মোকামের নাম হলো কদর, এর পরের মোকামের নাম হলো ওয়াদা, তারপরের মোকামের নাম হলো হলক, তারপরের মোকামের নাম হলো জান্নাত, তারপরের মোকামের নাম হলো জান্নাতুল মাওয়া, এর পরের মোকামের নাম হলো মহাজান্নাত। আমার মনে হয় তুই একটা বইতে বায়না করলে এটা কথা এমনি পেবেন না। আমি যদিও ছোট বইতে, আর বহু বইতে তার শিষ্য যেমন প্রশ্ন কেউ করবো না। রাত তো প্রায় শেষ, এই কঠিন কথা আমার না গেলে পারতেন আপনি। তাহলে 7টা দরজা, লাস্টের দরজা একটা বৃক্ষ, বৃক্ষের 4টি ডালা,
4টি ডালার মধ্যে 4 প্রকারের রস প্রবাহিত হয়, নিম্নে একটা মসজিদ। এই মসজিদটা হলো গুপ্ত মসজিদ, নামাজও পড়ায় গুপ্ত নামাজ। এখন কইতে পারেন হেমায়ত ভাই আপনি দেখলেন করতেন, যারা কামেল মুর্শিদে মোকামেল তারা ধ্যান করলে সবই দেখে। ধ্যানে বসলে 18,000 মাখলুকাতের কোথায় কি হয় সব খবর মুর্শিদ এক জায়গায় বসে দিতে পারে। পারে না বাবা? ওই মসজিদের ইমাম হলো তোমার মুর্শিদ। কথা বলে দেয়, মসজিদের ইমামকে তোমার মুর্শিদ, মুক্তাদিকে যে গুরুর ভক্ত হইতে পারে সে। সাগরের পানি খাওয়ায় কি উলহিয়াত, আবুদিয়াত, রবুবিয়াত, এই 3 সাগরের পানি খাওয়াইয়া ওই ভক্তরে আবুবিয়াত, রবুবিয়াত, উলহিয়াত, এই 3টা এলেমের সাগর তারে বানিয়ে নিগুড় রহস্যের খবর ওই ভক্তের কাছে হতে পারে। একটা গান আছে না কারি আমির উদ্দিনের, কি জানো রে, ছায়া ছাড়া মসজিদ বানাইছে। সাফা মারোয়া 2টা পাহাড়, 2 দিকে দিয়ে আছে ছায়া ছাড়া মসজিদ বানাইছে। ওই মসজিদ শূন্য রয়েছে, সূর্যের আলো নাই রে, তথা কিরণ নাই রবির। পাক পাঞ্জাতন ময়ূর ভেসে আল্লাহর জিকির করতেছে, ছায়া ছাড়া মসজিদ বানাইছে। এই কথা করলে অনেক আবার কয় কি অন্য একটা ভাবে, আসলে এই মসজিদটা হলো ওই মসজিদ যেই মসজিদে বসে ইমাম মুর্শিদ ইমাম সেজে ভক্তদেরকে নামাজ আদায়। আমার মনে হয় যতটুকু প্রশ্ন ছিল আস্তে আস্তে কইতে কইতে ব্যাপার করে গেছে, আর আছে কোনো প্রশ্ন? রাত তো অনেক হয়ে গেছে, গান মনে হয় ভাগে পাবো না, একটা গান গাইতে পারলে অল্প সময় আছে। 4টা বস্তা আজান দেয় কয়টায় বাবা? 4টায়? 5টায় আজান দেয়? 4:50? 4:50 পৌনে 5টা আজান দিল তো 10 মিনিট গান ছাড়া উচিত কি, ঠিক না? আমরা আধা ঘন্টা আগে ছাড়ি। তাই যাই হোক, আজকে আমরা দুজন মিলে গান করলাম, কথা বললাম। কথা বললে বাবা ভুল হয়, মানুষ কখনোই ভুলের ঊর্ধ্বে নয়। যদি ভুল ভ্রান্তি হয়ে যায় ক্ষমা করে দেবেন আমাকে এবং আমার বাজান তালে সরকারকেও। আপনাদের কাছ থেকে মাপ চাই, ক্ষমা করবেন। ক্ষমাই মহত্বের লক্ষ্য, এবং ক্ষমাই এটা ক্ষমা এবং দয়া এটার আল্লাহর একটা গুণ। তাই বাবা আজকের মতো আমাদের পালা পর্ব শেষ করে দিই, ঠিক না? 2টা কথা বলে যাই। আপনারা একটা জিনিস সর্বপ্রথম ছাড়ার চেষ্টা করবেন, যারা তরিকাপন্থী মানুষ, বেতরিকার মানুষ যারা তারা, তরিকাপন্থী যারা তারাও, বেতরিকার মানুষ যারা তারাও, সেটা কোনটা জানেন? মিথ্যা কথাটা ছাড়ার চেষ্টা করবেন 1 নম্বর। করতে পারেন হেমাদ ভাই আপনি কর না, আমিও করি। আমি ছাড়ার মধ্যে আছি, কিন্তু তারপরে 2-1টা ইয়ে পড়ে আইকে পেটের তাগি দিই। হেমাদ ভাই গানের ভাড়া কত? 40,000 টাকা। এত টাকা? আরে কই না ভাই, গাড়ি ভাড়া রাখবো 15,000, পার্টি খরচ আছে 30,000, পেঁচ পুজ দিয়ে আমার জানি 5,000 থাকে, আই পেঁচ দিয়ে রাখি। পেটের তাগি দিয়ে মিথ্যা কথা 2-1টা বলতে হয়। চেষ্টা করবেন মিথ্যা যেন আমরা না বলি, আজকে থেকে চেষ্টা করবেন। সারা রাত তো কাজকর্ম করবেন, রাত্রে যখন ঘুম আসতে যাবেন মুর্শিদের নামটা দিয়ে চক্ষু 2টা বন্ধ করার, যখন বন্ধ করবেন বন্ধ করার সময় আল্লাহ রেখবেন, আল্লাহ গো আমি সারা রাত তো অন্যায় অপরাধ করছি, সারাদিন যে কাজকর্ম করছি তার মাঝে মিথ্যা বলছি, অন্যায় করছি, অপরাধ করছি, আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও। এমন আছে এই ঘুমে আমার শেষ ঘুম হতে পারে, আমি সকালবেলা নাও উঠতে পারি। এই বলে মুর্শিদের নাম নিয়ে ঘুম আসবেন, আর চক্ষু 2টা বন্ধ করলে একটা জিনিস দেখবেন বাবা, আপনিও দেখবেন। আমি আগে এত কথা বুঝতাম না, এখন বুঝি। আগে এত কিছু বুঝতাম না। আপনি কোথায় কোন পাপ করেছেন জীবনে, চক্ষু 2টা বন্ধ করেন বাজান, দেখবেন সব চোখের সামনে ভেসে উঠে। এটা কিন্তু বাস্তব। আপনি কোথায় কোন পুণ্য করছেন এটা যতই চেষ্টা করেন এটা কিন্তু চোখে ভাসে না। কেন ভাসে না জানেন? আল্লাহ চিন্তা করে হেমায়ত এত পাপ করছে, ওর চোখে যদি পাপটা ভাষাই দেখলো আমার কাছে মাপ চাই।